আব্দুর রহমান, আব্বু তুমি আম্মুর কথা শুনতে পাও? আব্বু, আব্দুর রহমান, তুমি আম্মুর কথা শুনলে একটু তাকাও না মা। আব্দুর রহমান চোখ খুলে তাকাবে, আবার মা বলে ডাকবে। এখন সেই অপেক্ষায় রাত দিন পার করছেন শিউলি খাতুন। বারবার সৃষ্টিকর্তার কাছে চাইছেন প্রিয় সন্তানের রোগ মুক্তি। আব্বা, আব্বা, তুমি মার কথা শোনো। আব্দুর রহমান, ওই আব্দুর রহমান, মার কথা শোন বাবা। আব্বু মার ডাকতে। আল্লাহ তুমি সুস্থ করে দাও। 3.5 বছর বয়সী আব্দুর রহমান দুই গালে কুকুরের কামড়ের গভীর ক্ষত নিয়ে প্যারালাইটিক রেবিসে আক্রান্ত হয়ে ভর্তি আছে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। তার 4 হাত পা অবশ ও শক্ত হয়ে গেছে, রোগ প্রতিরোধের ক্ষমতা নেই। জলাতঙ্কের পাশাপাশি মারাত্মক নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়েছে। আমার বাবার তো কোনো রকম সমস্যা ছিল না, যেদিন এমআরআই করছি সেই সময় তো মেশিনের ভিতরে কথা কইছে আম্মা ব্যথা ব্যথা। এই কথার পরেই তো অর্ডার নিয়ে আমার ঘুমের ওষুধ দিয়ে আনতে কইছে, আমি গেছি। আর ঘুমের ওষুধ দেওয়ার পরে তো এই পর্যন্ত আমার বাবা মানে মা পেয়েও ডাকে না, চোখ মেলেও তাকায় না, ডাকলেও কোনো কথা সাড়া দেয় না। আগে আমার মা সব কইছে। 21 এপ্রিল হাসপাতালে গিয়ে দেখা যায় আব্দুর রহমানের নাকে নল দিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শ্বাস নেওয়া এবং খিঁচুনি কেবল বলছে শিশুটি বেঁচে আছে। 4 তারিখে বিকাল 4:30টার দিকে ওরা কুকুরে কামড়াইছে। আমি 5:30টা ভিতরে আমি ঢাকা মেডিকেলে গেছি। ওইখান থেকে একটা ইনজেকশন ফ্রি দিছে আর একটা ইনজেকশন কিনে দিছে। যেটা কিনে দিছি আমরা সেটা ওর ক্ষত স্থানে নাকি দেওয়ার কথা ছিল, সেটা ওনারা মাজায় দিছে। তারপরেও বাচ্চা ড্রেসিং করছি, বাহিরে থেকে আবার 7 তারিখে ইনজেকশন কিনে দিছি। বাচ্চা ভালো ছিল। টোটালি 20 তারিখ পর্যন্ত বাচ্চার কোনো সমস্যা নাই। 20 তারিখে একটু জ্বর, তারপরে হচ্ছে 21, 22, 23 তারিখে একটু জ্বর বেশি আসছে। 24 তারিখে দেখি যে ওর হলো মানে ওই দিনকে মানে একটু জ্বর বেশি আইছে, মাথায় পানি দিছি। এর আগে জ্বর মাপছে 101। পরে 25 তারিখে সকালে দেখি কি ওর বাম চোখটা টেরা হয়ে গেছে। 26 মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আব্দুর রহমানকে। এমআরআই করা সহ নানান পরীক্ষা চলতে থাকে। 29 মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া ছাড়পত্রে উল্লেখ করা হয় শিশুটির রেবিস এনসেফালাইটিস অর্থাৎ জলাতঙ্ক থেকে তার ব্রেন বা মস্তিষ্কে প্রদাহ হয়েছে। তখন তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে রেফার করা হয়। এই হাসপাতালে রয়েছে জাতীয় জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র। শিউলি খাতুন বলেন, এমআরআই করার জন্য মেশিনে ঢোকানোর আগে ঘুমের ওষুধ দেওয়া হয় আব্দুর রহমানকে। তারপর থেকেই অচেতন শিশুটি। আর আমার বাচ্চার জ্ঞান ছিল। 28 তারিখে এমআরআই ওই ঘুমের ইনজেকশন দেওয়ার পর থেকে আমার বাবা আর ঘুম থেকে ওঠে নাই। এই পর্যন্ত ভালো করে চোখ মেলে তাকায় আমারে দেখে নাই। আমার কষ্ট এইখানেই, আমার বাচ্চা তো জ্ঞান ছিল, তাহলে সেই জ্ঞান অবস্থায় তো থাকবে, হঠাৎ করে ঘুমের ইনজেকশনে কেন ঘুমাই যাবে? যদি আমার বাচ্চার এমন কিছু হয়ে থাকতো তাহলে ওনারা শুরু থেকে আমার এইখানে পাঠাইতো, আমার ওইখানে রাখছিল কিসের জন্য? স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জেনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বাংলাদেশে প্রাণীর কামড় ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় নির্দেশিকা 2021 প্রণয়ন করেছে। এতে বলা হয়েছে, জলাতঙ্ক হলো একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ যা সাধারণত প্রাণীর মাধ্যমে মানুষের দেহে ছড়ায়। একবার এই রোগের লক্ষণ প্রকাশ পেলে মৃত্যুর হার 100%। তবে সঠিক সময়ে ব্যবস্থা নিলে এটি পুরোপুরি প্রতিরোধযোগ্য। জলাতঙ্ক সংক্রমণের দিক দিয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। জাতীয় এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর আনুমানিক 3 থেকে 4 লাখ মানুষ কুকুর ও অন্যান্য প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হয়। জলাতঙ্ক সংক্রমণের প্রধান উৎস হল কুকুর, এরপরে রয়েছে বিড়াল এবং শিয়াল। আমাদের দেশে জলাতঙ্ক নির্মূলের জন্য বাংলাদেশ সরকার 2010 সালে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি গ্রহণ করে। সেই কর্মসূচির আওতায় বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ এবং আমাদের সংক্রামক ব্যাধি হাসপাতাল সব জায়গায় হচ্ছে যে জলাতঙ্কের টিকা বিনামূল্যে
বিতরণ করে আসছিল। 2010 সালের আগে যেখানে প্রতি বছর 2000-এর বেশি মানুষ জলাতঙ্কে মৃত্যুবরণ করত, 2020 সালে এসে সেটা শুধুমাত্র 20-এ নেমে আসে। কিন্তু কোভিড পরবর্তী সময়ে আমরা আবার দেখতে পাই যে জলাতঙ্কের সংখ্যা দিন দিন বাড়ছে। এটার পিছনে একটা কারণ হতে পারে যে আগে যে পশুর যে টিকা দেওয়ার যে ব্যবস্থা ছিল সেটা গত কয়েক বছর ধরে হচ্ছে না। আমরা যে জলাতঙ্ক আক্রান্ত মানুষগুলোকে পাচ্ছি তাদের মধ্যে কথা বলে দেখা গেছে যে তাদের কিছু কিছু মানুষ আছে যারা প্রাণীর কামড়ের পরেও চিকিৎসকের শরণাপন্ন হন না, কোনো ভ্যাকসিন দিচ্ছেন না। আবার কিছু কিছু আমরা পেয়েছি যারা চিকিৎসকের শরণাপন্ন হন কিন্তু কোনো কারণে তারা চিকিৎসাটা সম্পূর্ণ করছেন না। কুকুর বিড়ালের আক্রমণের শিকার হয়ে প্রতিদিন বহু মানুষ আসছে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। হাসপাতালের তথ্য বলছে 2023 সালে কুকুর ও বিড়ালের আক্রমণের শিকার হয়ে এখানে টিকা নিয়েছেন 94,380 জন। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 1,22,263 জনে। 2025 সালে এই সংখ্যা আরও বেড়ে 1,46,243 জনে পৌঁছেছে। আর 2026 সালের 17 মার্চ পর্যন্ত টিকা নিয়েছে 36,751 জন। সাম্প্রতিক বছরগুলোয় দেশে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। 2023 সালে সংক্রামক ব্যাধি হাসপাতালে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 42 জন মানুষের। 2024 সালে 58 জনের, 2025 সালে 59 জনের মৃত্যু হয়। আর 2026 সালের প্রথম আড়াই মাসেই মৃত্যু হয়েছে 19 জনের। সরকার 2030 সালের মধ্যে কুকুরবাহিত জলাতঙ্ক নির্মূল করে শূন্য মৃত্যু নিশ্চিত করার বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকারবদ্ধ। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে জলাতঙ্ক নিরোধক টিকা ARV ও রেবিস ইমিউনোগ্লোবিউলিন RIG ইনজেকশন দেওয়া হচ্ছে। জলাতঙ্ক দমন বা প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হল কুকুরকে নিয়মিত টিকা দেওয়া। হাসপাতালের বিছানায় প্রিয় সন্তানের পাশে বসে এখন দিন গুনছেন শিউলি খাতুন। আব্দুর রহমানের সুস্থতা ছাড়া আর কিছুই চাওয়ার নেই তার। আমার বাচ্চা আগের মতো আমার মা করে না, আমার কাছে ফিরে আসো, এটাই চাই। আজকে 22-23 দিন এরকম বেডে পড়া আমার সহ্য হয় না, কলেজে না বাইটে যায়।